জাতীয় ঐকমত্য কমিশনের সফলতার ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? তারা কি পারবে সংস্কার ইস্যুতে সবাইকে এক করতে? কারণ আমাদের দেশের রাজনৈতিক দলগুলো এখন যে অবস্থায় আমরা ছিল জুলাই আগস্টে আমাদের যে একটা ঐক্য তৈরি হয়েছিল, সেই ঐক্যটি কিন্তু এখন ভাঙতে বসেছে বললে ভুল হবে, ভেঙে গেছে বললে ভালো হবে। তো এটা একটু যদি আপনি একটু বলেন। মানে সেই সঙ্গে আমি আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই, এটার উত্তর আপনি দেবেন। একজন দর্শক প্রশ্ন করেছে, সে প্রশ্নটাও হয়তো আমরা স্ক্রিনে আনতে পারি। সেটি হচ্ছে যে বিএনপি এখন পাগল হয়ে গেছে। এখানে বলেছেন টিটো ভাই, সরি আমি একটু আপনাকে প্রশ্নটা দেখাতে চাই, তারপরে আমি আলোচনায় যেতে চাই। সেখানে সে বলেছে, টিটো ভাই আসসালামু আলাইকুম। টিটো ভাই, বিএনপি তো নির্বাচন করে পাগল হয়ে যাচ্ছে, কারণ কি? এটি যদি আপনি একটু আমাদেরকে বলেন, আপনার মন্তব্য জানতে চাই। আচ্ছা, আপনি প্রথমে যে প্রশ্নটি করেছেন, আমি আসছি লিওন তার উত্তর দিচ্ছি। এই আগে ঐক্যমতের কথা বলেছেন, জাতীয় ঐক্যমত এবং এই সংস্কার কমিশন সহ ঐক্যমতটা কমিশনটা গঠন করেছে সকল সংস্কার কমিশনকে এক করবে। এটার একটা পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে এক করবে, মানে দুইটা ডিপার্টমেন্টকে এক করতে চায়, এক করে একটা ঐক্যমতের একটা বিষয়। মানে মূল কাজটা হচ্ছে উনি একটা জুলাই চার্টার, যেটাকে বলা জাতীয় সনদের মতন একটা জিনিস উপস্থাপন করতে চাচ্ছেন জাতির সামনে, এবং জাতীয় সনদটাই ওনার এই কাজের। আমার একটা উদাহরণ দিয়ে আমার চাচার কথা বলি। আমার আপন চাচা, ওনাকে আল্লাহ বেহেশত নসিব করুক। উনি আমাদেরকে, মানে ওনার চাচার একটা ধরন ছিল আর কি। চাচা যখন দাওয়াত দিত বাসায়, উনি অনেক বাজার টাজার করতো প্রচুর। তো বাজার আর রান্না করতো না আসা পর্যন্ত, মানে বাসায় আসবো তারপরে উনি সব বাজারগুলো দেখাতো। প্রচুর বাজার উনি ধরে আসছেন, মাছ কিনছে ৩-৪ রকমের মাছ, গরু, খাসি, অনেক বাজার। উনি একদম সব বাজার নিয়েই বসে আছে। চাচা কি রান্না? আমি খেতে চলে আসলাম, রান্না শুরু করেন নাই কেন? কয় না, আমি যে বাজারগুলো যে তোমার জন্য করছি, তুমি এই যে আসছো, তুমি দেখো এই কোনটা পছন্দ বা কি করবা। আমি তো, আমার তো টাইম নাই, আমি তো ধরেন এখন আমি খেয়ে যাবো, এখন আপনি কবে এগুলো কাটবেন কুটবেন? তার মানে উনি কেন করতো এটা আমার চাচা? মানে উদাহরণটা এই জন্যই দিচ্ছি, মানে উনি একটা ক্রেডিট নিতে চাইতো। ধরেন যে উনি আমার জন্য অনেক আন্তরিক, উনি আমাকে অনেক ভালোবাসেন, এটা একটা ঠিক আছে, ভালোবাসেন, এবং উনি আমার জন্য অনেক ব্যয়ও করেছেন, সেটাও ঠিক আছে, কিন্তু উনি রান্নাটা করেন নাই। রান্নাটা না করার কারণে, যেটা রান্না হতে, আমি কিন্তু আবার আমার আরেকটা প্রোগ্রাম চলে আসছে, আমার চলে যেতে হতো, প্রায় আর রান্নাটা খাওয়ার সুযোগ হয় নাই। তো এখন আমার ডক্টর ইউনূস সাহেবের যখন কাজগুলো আমি দেখি বা ওনাদের এই কাজগুলো দেখি, উনি অনেক সংস্কার নিয়ে আসতে চাচ্ছে, যে সংস্কারগুলো উনি শুরু থেকে আসার পর থেকেই, যেমন সকলকেই তথ্য সরবরাহ করতে হবে, বিচার কার্যক্রমে তথ্য দরকার, ভূমি মন্ত্রণালয় এই জায়গায় সংস্কারগুলো করতে, অনেক কাজগুলো কিন্তু শুরু হয়ে যায়। মানে ধরেন এত সংস্কার কমিশন করলেন, এবং সংস্কার কমিশনের এই যে বিষয়গুলা, এবং আমার অনেক বন্ধুই আছে সংস্কার কমিশনের সদস্য অনেক, এবং এই সকল বন্ধুগুলা খুবই মেধাবী, আমাদের মধ্যে অনেক মেধাবী, অনেক যোগ্যতা সম্পন্ন, অনেক পরিশ্রমী, এবং অন্তর এবং আন্তরিকতা দিয়ে তারা কাজ করেছেন এবং ভালো গ্রুপ করেছেন, এতে কোনো সন্দেহ নাই বিন্দু মাত্র। প্রত্যেকটি সংস্কার কমিশনে, উনি তো 11টি সংস্কার কমিশন করেছেন এবং প্রায় 6টি সংস্কার কমিশনের উনি পেয়েছেন। এখন উনার মূল কথাটা হচ্ছে, সংস্কার প্রস্তাব নিয়ে আমরা চিন্তা করব না সংস্কার সম্পন্ন নিয়ে, কতটুকু সংস্কার হয়েছে সেই সম্পন্ন নিয়ে চিন্তা করব। কারণ 8 ফেব্রুয়ারিতে তারা প্রায় 6টি কমিশনের রিপোর্ট তারা পেয়েছে, এখনো 11টি কমিশনের মধ্যে 5টি কমিশনের রিপোর্ট আসছে। ডক্টর ইউনূস সাহেবের বক্তৃতা কিংবা তার ইন্টারভিউতেই শুনলাম যে এগুলো একটু বিলম্ব হচ্ছে, অনেক কমিশন 1 মাসের জায়গায় 2 মাস চাচ্ছে, 2 মাসের জায়গায় 3 মাস চাচ্ছে, সময় চাচ্ছে, আরো একটু সময় বাড়ান, সময় দেন, সব ঠিক আছে, তারা সময় চাইতেই পারে, কিন্তু এগুলোর সাথে বাস্তবতার মিল থাকতে হবে। যে হ্যাঁ, আপনি এই প্রায় 2000 পৃষ্ঠার একটা ধরেন সংস্কার প্রস্তাব নিয়ে আসছেন, 2000 পৃষ্ঠা, এই 2000 পৃষ্ঠা তো সার্কুলেটই করা যাচ্ছে না মনে করেন অনেককে। ফলে প্রথম যে বৈঠকটা হয়েছে, ওনারা বললেন আমরা তো শুধু সার্কুলার না, আবার অনেকে বলতেছে ভাই এটা পড়তেও তো সময় লাগবে ভাই। মানে এখন মনে করেন 2000 পৃষ্ঠা পড়তে পড়তে মানুষের যদি আরো 2-3 মাস নষ্ট হয়ে যায়, মানে আমি সংস্কার বিষয়গুলোর পক্ষে,
যে আমি চাই সংস্কার হোক, প্রতিটা মুহূর্তেই সংস্কার দরকার। আজকে আমি কথা বলছি যে আমার আজকে এই বেশভূষায় কোনো সমস্যা যদি থাকে, যদি বলে হ্যাঁ আমার সংস্কার দরকার, বা সংস্কার তো মরণের আগের দিন পর্যন্ত দরকার, তাই না? বাংলাদেশের যতদিন বাংলাদেশ থাকবে এই পৃথিবীতে, ততদিন আমাদের সংস্কার দরকার। এটা তো এমন না যে এটা সংস্কারটা ভাই উনি করে চলে যাচ্ছে যে আর সংস্কার দরকার না, আমি কিন্তু ভাই করে দিয়ে গেলাম তোমাদেরকে, জুলাই চার্টার দিয়ে গেলাম, তোমরা এখন সারা জীবন কইরা খাও, এমন তো বলার সুযোগ নাই। এটা সারা জীবন কইরা খাও, তার মানে এইটা চলমান প্রক্রিয়া, এটা চলবে। বাট এইটা নিয়ে যদি কোনো প্রকার বুদ্ধিভিত্তিক যদি গেম হয়, বা যদি একটা প্লে করতে চাই যে আমি এটাকে একটা দেখানো বা করা, কারণ এর মধ্যে উনি ভাগ করেছেন, ধরেন আশু করণীয় কি কি। আসিফ নজরুল সাহেবের বক্তৃতায় আমি শুনছিলাম আগে যখন উনি ব্রিফ করছিলেন যে আশু করণীয় গুলো আমরা একটা তালিকা করছি, যেটা আমরা খুব শীঘ্রই করে ফেলতে পারবো। তাই সেই খুব শীঘ্রই করে ফেলার আমাদের তাহলে এখন হয়ে যাচ্ছে কি, আপনি জাতীয় এই নাগরিক ঐক্যমতের যে কমিশন গঠন করেছেন, সেই ঐক্যমত কমিশন গঠন করার পরেই আপনারা বসবেন, বা কমিশনের সবাই ঐক্য হলো কি হলো না, এবং এই ঐক্য নিয়েও যদি আপনি, ডক্টর ইউনূস সাহেব বলেছেন আমরা কারা কারা কোন কোন পক্ষে, কে সংস্কারের পক্ষে আছে কে পক্ষে নাই, আমরা সব ওয়েবসাইটে দিয়ে দিব। ঠিক আছে, ওয়েবসাইটে দিয়ে দিব আমরা কে সংস্কার এখন চাচ্ছে, কে নির্বাচনে পরে যাচ্ছে, কে সংস্কার এখন না হলেও চলবে 6 মাস পরে পরে করতে হবে, এই সবগুলো দিয়ে দিব। ঠিক আছে, আপনি দিয়ে দেন সবগুলার, কিন্তু এই সবগুলোর জন্য হোমওয়ার্ক প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি কিন্তু খুব হোমওয়ার্ক করছে। আপনি যখন প্রথম যে বৈঠকটা করেছিল এই ঐক্যমতের যে কমিশন, প্রথম বৈঠকে আমি দেখেছি বিএনপির মহাসচিব উনি যখন ওনার বক্তব্য দিচ্ছেন, উনি বলেছেন যে দেখেন আমরা আপনাদের চিঠি পেয়েছি এবং চিঠি পেয়ে চিঠির উপর হোমওয়ার্ক করেছি। আমরা হোমওয়ার্ক করে আমরা বাছাই করে 6 জন, মানে মানে সর্বোচ্চ পরিষদের স্থায়ী কমিটির 6 জন সদস্য নিয়ে আমরা এসেছি। আমরা এটাকে কতটুকু সিরিয়াসলি নিচ্ছি। তারপরে রাজনৈতিক দল, অন্যান্য অপর যে সকল রাজনৈতিক দল, তারা প্রায় 26টি রাজনৈতিক দলকে ডেকেছিল, এবং তারা প্রথম যে বৈঠকটা করেছে ফরমাল পরিচিতির মতনই, তখনও সব রিপোর্ট কিন্তু সবাই পায় নাই, তখন প্রায় শখানিক পলিটিশিয়ানদেরকেও তারা ডেকেছে, এবং ডাকার পরে তারা সকলেই প্রস্তুতি আছে। তাহলে পলিটিশিয়ানদের মধ্যে প্রস্তুতি আছে, কিন্তু এই সংস্কারকে কেন্দ্র করে ঐক্যমতের যেটা প্ল্যান, সেই ঐক্যমতটা যদি ভেঙে যায়, বরঞ্চ ঐক্যমতটা ভেস্তে যায়, তাহলে তো এই ঐক্যমত কমিশনটা আরো বরঞ্চ নষ্ট হয়ে যাবে। সেখানে সরকারের একটু স্ট্র্যাটেজি ফলো করা উচিত ছিল, যে স্ট্র্যাটেজিগুলো আমি মনে করি এই যে 26টা দলকে ডেকেছেন, হয়তো আগামী দিনে আরো অনেক দলকে ডাকবেন, যেহেতু নতুন নতুন দল হয়েছে, একটা হয়েছে, তাদেরকেও ডাকবেন। অতএব ডেকে আপনারা এই শুধু বৈঠকগুলা, এই যে বসছে, এই বৈঠকে কিন্তু আপনি দেখেন কোন বৈঠকে এটা ডায়লগ প্রোগ্রামে কিন্তু কাজের কাজ হয় না। ডায়লগ কিন্তু একটা ফর্মাল একটা বিষয়, যে হ্যাঁ আসছেন সালাম দেন, আচ্ছা উনিও আপনার পক্ষে কথা বলছে, সম্মান দেখিয়ে উনিও অনেকক্ষণ কথা বলছে, কিন্তু আলটিমেটলি তখন উনি এটা কোট করেছেন কিন্তু একবার ডক্টর ইউনূস, হ্যাঁ সামনাসামনি দেখা হলে তো খুবই ভালো ভালো কথা বলতেছে, ক্ষয় ভালো, আবার পিছনে গেলে দূরে সরে গেলে তো আমার থেকে দূরে অন্য কথা বলছে। পলিটিক্যাল, এটা তো পার্ট অফ পলিটিক্স। আপনাকে তো এই যে পলিটিক্যাল যে প্র্যাকটিসটা, আপনাকে সামনে দেখে তো সমীহ করবেই, যে ইসলাম আলাইকুম মাননীয় প্রধান উপদেষ্টা আমাকে ডেকেছেন, আমি অত্যন্ত আনন্দিত, খুশি হয়েছি, সম্মান জানিয়েছেন, এই কথাগুলো বলে তো 2 মিনিট নষ্ট হয়ে গেল। এবং এই সময়গুলো পার করার পরে আলটিমেটলি 100-150 লোক যখন আসে, এবং এখানে ডায়লগ গুলা, কিংবা যদি আলাদা আলাদা করে করেন ডায়লগের থেকে, ওই সরকার সংস্কার কমিশন গুলো যে ফর্মাল যে বৈঠক, ইনফর্মাল বৈঠকের প্রয়োজন রয়েছে, যে বৈঠকগুলো ইনফর্মালি বসবে, পার্টির সাথে কমিশন, পার্টির সাথে কমিশন টু কমিশন কথা বলবে, যে আমরা আসেন এইগুলো পার্টগুলো ভাগ ভাগ করে ফেলি, আপনাদের পক্ষ থেকে 500 জনের নাম দেন, আমরা দিনব্যাপী কথা বলি, একটা জায়গায়, একটা বাসায় চলে যাই, একটা হলের রুমে চলে যাই, যেখানে সেখানে আমরা আলোচনা করি। কিন্তু ফর্মাল সেটা একটা মিডিয়া ট্রায়ালের মতো, একটা মিডিয়াকে প্রেজেন্ট করা, পোর্ট্রে করা, আসলো হ্যাঁ আমরা তো ডায়লগ শুরু করেছি, এই শুধু এই দিকে যদি আমরা নজর দেই, তাহলে সেটা হবে বড় প্রবলেম। কারণ তাহলে ওই যে আমি আগে যে কথাটি বলছি, শুধু ক্রেডিট নিতে চান, নাকি সান্ত্বনা স্বরূপ একটা সংস্কার দিতে চান, নাকি সম্মানের সাথে বিদায় নিতে চান, তিনটা বিষয় কিন্তু উনার হাতে, তিনটা অপশন। যদি শুধু ক্রেডিট নিতে চান, তাহলে ক্রেডিট নিতে পারবেন এগুলো করে, এসব এবার ক্রেডিটের কাজ করবেন, কিন্তু শান্তি মতো সম্মানের সাথে বিদায় নিতে পারবেন না, হয়তো শুধু ক্রেডিট হবে, এই ক্রেডিটটা আর থাকবে না। আর যদি মনে করেন একটা সান্ত্বনা, আমি জনগণকে একটা সান্ত্বনা দিই, সান্ত্বনা সংস্কার এটাকে বলা হয়, সান্ত্বনা সংস্কার যদি করেন, তাহলে সেই সান্ত্বনা সংস্কারেও আপনার আপনি আপনি দেশের কোনো মঙ্গল কামনা করতে পারছেন না। অতএব সেটাই আমি মনে করি
যে 3 সপ্তাহ আগে থেকে যে ডায়ালগ গুলো শুরু হচ্ছে, হয়তো এই কালকে পরশু থেকে আবার 12ই মার্চ বা 14ই মার্চ শুরু হবে এবং এগুলো চলবে। এখন এখানে আপনার যে প্রশ্নটা ছিল, আপনি এই ঐক্যমতের মধ্যে আপনি ফাটল দেখতে পাচ্ছেন কিনা, বা আপনি ঐক্যমতের মধ্যে ফাটল তো ধরেন কোন এই দর্শকের প্রশ্ন থেকে আমি তাহলে ফাটলটা নিয়ে আসি। দর্শকের যে লিওন যে প্রশ্নটি করেছেন, ওনার ওনার নাম লিওন, খুব সুন্দর নাম। উনি বলেছেন যে বিএনপি শুধু নির্বাচন চায়। এই ধরনের প্রশ্নটা ছিল। না, নির্বাচন করে পাগল হয়ে গেছে। তার প্রশ্নটা ছিল এইটা। তাহলে আমি মনে করি আসলে এটা এক ধরনের, আপনি দেখেন এই যে ডিবেটটা, এই বিতর্কটা এই সংস্কার কমিশন থেকেই উঠে এসেছে বিতর্কটা। কিভাবে? যে আগে স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় নির্বাচন, একটা ডিবেট। আগে সংস্কার না আগে নির্বাচন, দুইটা ডিবেট। নির্বাচনের প্রক্রিয়া কোনভাবে, আবার তিনটা ডিবেট। এখন তৃতীয় ডিবেট যেটা চলে আসছে, গণপরিষদ নির্বাচন নাকি আপনার জাতীয় সরকার জাতীয় নির্বাচন। তার মানে আপনি ডিবেট কিন্তু বাড়াচ্ছেন। কে বাড়াচ্ছে? ডিবেট কিন্তু কোন রাজনৈতিক দল না, সরকার থেকে আসছে কিন্তু ডিবেট গুলা। এই সরকার থেকে কিন্তু এই ডিবেটের কথাগুলো, যদি সরকারগুলো এই কথাগুলো যদি আগে থেকে না বলতো, যে না আগে স্থানীয় সরকার নির্বাচন করে ফেলতে হবে, তারপরে জাতীয়, কারণ স্থানীয় না করলে, বা এই সরকারের অংশ কিন্তু এই ছাত্রদেরকে বলা হয় কেন, যখন নাহিদ ইসলাম কথা বলে যে পরিষদের নির্বাচনের কথা বলতাম, সরকারেরই তো পার্ট, সে সরকারই ছিল, সরকারের দায়িত্ব ছিল। আমরা সবাই তখন যত কথাই আমরা বলি না এখন একটা রাজনৈতিক দল, তারা কিন্তু সবাই ভাবে সরকারের একটি অংশ, সরকারের একটি রাজনৈতিক দল, এটা কিন্তু ভাবেই। এবং এই ভাবনাটা মুছতে পারবেন না, আপনি যে ইরেজ করে ফেলতে পারবেন না, যে রাবার দিয়ে মুছে ফেললাম যে না এখন এটা ডিলিট করে ফেলি, এটা আসলে সরকারের পার্ট না, হবে না। মানুষের মনে এটাকে মাথায় নিয়েই কিন্তু আপনাকে কথা বলতে হবে, কাজ করতে হবে তাদেরকেও, সে সরকারের অংশ। এখন তাহলে তারা সরকারের অংশ কিভাবে প্রমাণ করবে? না আমরা অংশ না। এখন এই ডিবেট গুলার বলার কারণে ধরেন বিএনপি তো সংস্কারও চায়, নির্বাচনও চায়। এখন যখন বলার ক্ষেত্রে বলে যে আগে স্থানীয় সরকার না জাতীয় নির্বাচন, তখন এই জাতীয় নির্বাচনের কথাটাই ধরেন মিডিয়াতে সবচেয়ে বেশি চলে আসছে, বারবার আসছে, না বিএনপি নির্বাচন চায়। বাট নির্বাচন তো একটি গণতান্ত্রিক অধিকার। কারণ এই সরকার এসেছেই একটা ফ্যাসিস্ট সরকারের, যাতে ফ্যাসিস্ট আচরণ না থাকে বাংলাদেশে, এবং নতুন একটি সরকার আসে যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। কারণ গণতন্ত্র ছিল না, ভোটের অধিকার ছিল না, মানুষ 3-3 বার ভোট দিতে পারে নাই। তার মানে আমরা এসে এই অন্তর্বর্তীকালীন সরকার এসে ভোটের ব্যবস্থা করব, একটি কাজ। এই অন্তর্বর্তীকালীন সরকার এসে ফ্যাসিস্ট যে নির্যাতন করেছে সেই নির্যাতন নিপীড়ন বন্ধ করব, দেশে নির্যাতন থাকবে না। এই কাজগুলোই তো তাদের, তাই না? যদি এই কাজগুলোই হয় তাহলে নির্বাচনটা তো চাইতেই পারে। আমরা যখন জনগণ যেমন চাচ্ছে ভাই আমরা কোনো ধর্ষণের বিচার চাই, আমরা এই ডাকাতি চাই না, ঠিক তদ্রুপ রাজনৈতিক দলগুলো তারা কি চাইবে? রাজনৈতিক দলগুলো তো একটা পলিটিক্যাল এজেন্ডাই থাকে। আপনার তো কাজ, আপনাকে যখন ডাটা এন্ট্রি করতে দেওয়া হয় আপনি তো ডাটাই এন্ট্রি করবেন। বা আপনাকে যদি বলা হয় পরিবেশ দূষণ নিয়ে আপনি যদি চাকরি করেন তাহলে আপনি পরিবেশ দূষণ নিয়ে কথা বলবেন। আমি এক ব্যক্তিকে দেখতাম, উনি আর্সেনিক মিটিগেশন নিয়ে কাজ করতো। তা উনার কাছে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যাই আর্সেনিক মিটিগেশন। হয়তো অনেক লোক কিন্তু আর্সেনিক নিয়ে টেনশনই নাই যে আর্সেনিক কি আবার, কিন্তু উনি কিন্তু এই পানিতে আর্সেনিক নিয়েই কিন্তু উনি চিন্তিত সবচেয়ে বেশি। মানে বাংলাদেশের পলিটিক্যাল পার্টি যারা পলিটিক্স করে তাদের তাদের চিন্তার তো একটি অংশ যে একটি গণতন্ত্র দরকার দেশে, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তো গণতন্ত্র কি মুখে মুখে আনবেন ফিরিয়ে? গণতন্ত্র কি আপনি শুধু সংস্কারের কথা বলে বলে আপনি মানুষকে সান্ত্বনা দিবেন? না, গণতন্ত্র আনার জন্য যে প্রক্রিয়াটি দরকার সেটি হচ্ছে নির্বাচন কমিশনকে সংস্কার করেন, ঢেলে সাজান, যাই করেন, এটি একটি রূপরেখা দিয়ে দেন যে হ্যাঁ আমরা এই রূপরেখা করেছি যে আগামী 3 মাসের মধ্যে নির্বাচন কমিশনের এই কাজগুলো সম্পূর্ণ করব, আগামী 4.5 মাসের মধ্যে আমরা এই ভোটার তালিকাগুলো হালনাগাদ করব, আগামী 5 মাসের মধ্যে যদি ডিলিমিটেশনের প্রশ্ন থাকে সেই শেষ করব, 6 মাসের 3 মাস 6 মাস 3 দিনের মাথায় আমরা এই 6ই ডিসেম্বর একটি যেখানে গণতন্ত্র দিবস সেই দিবসটাকে বাছাই করে নিয়েছি, বা এর পরবর্তী কোনো দিন ডিসেম্বর মাসে নির্বাচন দিব। এই ধরনের একটি সরল ভাবে যদি আপনি একটা দেন, কারণ এই যে প্রথম যে প্রশ্নটি আপনি করেছেন ডক্টর ইউনূসকে যখন ইন্টারভিউ, তাকে কিন্তু বলেছিল আপনি কি ডিসেম্বর নির্বাচন হচ্ছে, উনি কিন্তু আর না আমি তো বলেছি, আগেই বলেছি, আমি এটা নিয়ে আর এটা আবার কেন বলবো, আমি তো আগেই জানিয়েছি নির্বাচন হবে, কিন্তু উনি ডেট, আবার উনার প্রেস সচিব প্রেস থেকে এক ধরনের কথা বলছে মার্চ, আবার একটা গ্রুপ কেউ বলছে আগে জুন। ফলে এই কনফিউশন গুলো কিন্তু জনগণের মধ্যে, কারণ প্রত্যেকটি রাজনৈতিক দলে তার নিজস্ব
নিজস্ব যে শাখা উপশাখা উইং রয়েছে যারা মাঠে রাজনীতি করে, এই মাঠ রাজনীতি তারা করে, তারা কিন্তু সবাই এক একটা টার্গেট নিয়ে কাজ করে। ধরেন যে ছেলেটি আজকে রাজনীতি করছে একটা পৌরসভায়, সে চায় পৌরসভার মেয়র হতে বা পৌরসভার কমিশনার হতে। ধরেন কমিশনার হয়ে দেশের কাজ করবে। ডক্টর ইউনূস সাহেবের যেমন স্বপ্ন আছে নোবেল পাওয়ার, ডক্টর ইউনূসের যেমন স্বপ্ন ছিল একটা রাজনৈতিক দল গঠন করার, ডক্টর ইউনূসের স্বপ্ন ছিল বিভিন্ন দেশ থেকে কংগ্রেশনাল অ্যাওয়ার্ড সহ অনেক পাবে। এই স্বপ্ন ওনার ছিল না? ছিল বলেই তো উনি পেয়েছে। তা এরকম রাজনীতিবিদরাও তো স্বপ্ন দেখে। এ ধরনেরই স্বপ্ন দেখে যে ঠিক আছে আমি এই ওয়ার্ডের মানুষদের সেবা করব, যাতে এই ওয়ার্ডটাতে আমি কাউন্সিলর হতে পারি। কিংবা আমি উপজেলার চেয়ারম্যান হতে পারি। তাহলে এই স্বপ্নগুলো তারা দেখতে গিয়ে তারা তখন কি চিন্তা করে? দুটি চিন্তা করে। একটি চিন্তা করে তাহলে আগে তো জাতীয় নির্বাচনটা হয়ে যেতে হবে। হয়ে গেলে তারপরে না আমাদের স্থানীয় সরকার নির্বাচনগুলো আসবে। তার মানে ওদেরও যে একটা মানে বিষয়টা এরকম যে আমরা যাই করি না কেন এন্ড অফ দ্য ডে আমাদেরকে ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে আমাদেরকে ঢুকতেই হবে। আস্থার জায়গা তৈরি করার জন্য আপনাকে যদি একটা আস্থাশীল সরকার আনতে হয়, জবাবদিহি সরকার আনতে হয়, ডক্টর ইউনূস যদি আপনি কালকে বলেন ভাই আপনি এই মানে আমাকে তো ভাই আসতে চায়, উনি যদি বলে আমাকে তো ভাই জোর করে এনেছেন, তারপরে আপনি কি বলবেন? কিন্তু নির্বাচিত প্রতিনিধি বলতে পারবে না ভাই আমি তো আপনাকে করেছেন, আপনাদের দাঁড়িয়েছেন, আপনি ভোটের যুদ্ধে লড়াই করেছেন, আপনি লড়াই করে আমরা আপনাকে ভোট দিয়েছি।